নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই যিনি দিশা দেখান তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন তার সঙ্গে কিন্তু একটি নির্দিষ্ট বিষয়। প্রত্যেকটি অনুষ্ঠানে এই সৌভাগ্যের দিশায় আমরা নির্দিষ্ট বিষয় নিয়ে গিয়ে চলি এবং যার পিছনে কারণগুলি আমরা তার কাছ থেকে জানি এবং তার জ্যোতিষীয় পরামর্শ এবং অভ্যর্থ প্রতিকার প্রতিবেদনে মানুষের সফলতা। অবশ্যই যার কাছে মানুষ একবার আসেন বারবার আসতে হয় না, সফলতা কিন্তু প্রত্যেকটা মানুষের একেবারেই নাগালে চলে আসে, হাতের নাগালে। আর আজকে যে বিষয়বস্তু তা খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বিবাহ সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ। এই যে বিষয়টা নির্বাচন করা হয়েছে, এটা এখন সময় প্রচুর মানুষের এই প্রশ্ন থাকে এবং এই ধরনের বহু ফোন কলস আমরা পাই। কেন, প্রথমত বলবো এখান থেকে আমরা কোন গ্রহগত অবস্থানে হচ্ছে এবং কীভাবে বেরোবো সঠিক টাইমে প্রতিকার প্রতিবিধান করে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু অবশ্যই দেবাশিস শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, যারা প্রতিনিয়ত সৌভাগ্য দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। বিষয় যেমন আছে, আমরা প্রতিটি প্রোগ্রামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আমরা তুলে ধরি। কেন কি সমস্যা হচ্ছে, কেন আপনার জীবনে উচ্চশিক্ষা হচ্ছে না, আপনার সন্তান পড়াশোনা করছে না, পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, কিছু বলতে গেলে রিয়্যাক্ট করছে, রেগে যাচ্ছে, টেম্পটেড হয়ে যাচ্ছে, আপনার অর্থ সমস্যা, আপনি কর্ম করে আপনি ফল পাচ্ছেন না, আপনার অর্থ সেভিংস হচ্ছে না, আপনার ব্যাংক ব্যালেন্স নেই, নেট ফল জিরো, আপনার বিবাহ সমস্যা, আপনার সম্পর্কের বারবার বিচ্ছেদ হচ্ছে, এই সমস্ত প্রতিনিয়ত আমরা কিন্তু এই অনুষ্ঠানে, সৌভাগ্য দিশার অনুষ্ঠানে আমরা আলোচনা করি। মানুষ আসেন, প্রত্যেক চেম্বারে মানুষ আসেন, জানেন, প্রত্যেক মানুষ জানে অন্তপক্ষে যে দেবাশিসদের কাছে বারে বারে আসতে হয় না। যে কোনো সমস্যার জন্য আপনি একবারই আসতে পারবেন, কারণ আপনি আসতে পারবেন অনেকবার, কিন্তু আপনার সমস্যা সমাধানের জন্য আপনি একবার এলেই আপনার সমস্যার সমাধান হবে। একদমই তাই। এবং অবশ্যই আপনারা জানেন যে ওনার কাছে একবারই মানুষ আসেন এবং সেটি অপেক্ষা করে মানুষ। কারণ জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী যেটা বলে থাকেন যে আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, এবং একবার এসে কিন্তু সফলতা ধরা দেয় তার কাছে। আর অবশ্যই আমরা আজকে বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনায় থাকবো, আজকে বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ। তবে হ্যাঁ, ওনার কাছ থেকে যে গাইডেন্স আমরা পাই, বলবো দাদা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বন্ধু রয়েছেন, একটু নিয়ে নিই বরং আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন, কে বলছেন? বাসুদেব আচার্য। বাসুদেব, আপনার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বাসুদেব আচার্য, হ্যাঁ। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 15ই আগস্ট 1990। বাহ, 15ই আগস্ট 1990 সাল। টাইমটা একটু বলুন। ভোর 4টে। ভোর 4টে। আপনার বুধবারে জন্ম ছিল তো? একদম স্যার, বুধবারে জন্ম। মুর্শিদাবাদ মানে বহরমপুর থেকে? হ্যাঁ হ্যাঁ, বহরমপুর। কেউ আসার সুযোগ হয়েছিল? না স্যার, আমার আসার সুযোগ হয়নি, আমার দুজন বন্ধু গেছিল। আচ্ছা, বন্ধু দুজন গিয়ে আপনার কাছে যাই হোক মানে পরামর্শ নিয়ে একদম দুজনই চাকরি করছে সেন্ট্রাল গভর্নমেন্টে। বাপরে, সেন্ট্রাল গভর্নমেন্টে জব পেয়ে গেছে আপনার কাছে এসে? হ্যাঁ বন্ধু। আচ্ছা, আমি দেবাশিস দাকে থামিয়ে আগে একটা কথা আপনাকে বলি। আপনি মানে কতবার এসেছিল? অনেকবার এসেছিল নিশ্চয়ই? হ্যাঁ, স্যারের কাছে অনেকবারই এসেছিল, মানে
তোমার মানে কি মানে উপকার পাওয়ার পরে আমরা তো বলি যে ওনার কাছে একবারই মানুষ আসেন এবং তারপরে ফল পান, সেটা হয়েছে তো? হ্যাঁ, দুজনেই চাকরি পেয়েছে। দুজনেই চাকরি একবার করে পেয়েছে। এসেছে এবং চাকরি পেয়েছে। তো এটা হচ্ছে দেবাশিস শাস্ত্রী। এই যে দেবাশিসদা বলেন যে আপনাকে যে কোনো সমস্যার জন্য আপনার গ্যারেন্টি সমাধান আপনি পাবেন, অর্থাৎ যে কোনো সমস্যাই থাকুক, সমস্যা থাকবে কিন্তু সমাধান আপনার নিশ্চয়ই আছে। আজকে সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গায় ফলো করলে আপনারা পেয়ে যাবেন কোথায় কবে চেম্বারে দেখাতে পারবেন দেবাশিস শাস্ত্রীকে। যে কোনো সমস্যার জন্য জীবনে যদি সুখ, শান্তি, ঐশ্বর্য, প্রতিষ্ঠা লাভ যদি আপনি পেতে চান তো এইখানে 3টে নাম্বার আছে, এই নাম্বারে সরাসরি বুকিং করে যে কোনো চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আমরা চেম্বার নিয়ে পরে বলবো আবার কোথায় চেম্বার কবে আছে। প্রথমে বলি আপনার বুধবারে জন্ম, রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, কর্কট লগ্ন। রোহিণী নক্ষত্র, বৃষ রাশি, কর্কট লগ্ন। 1990 সালে আপনি জন্ম। কি করছেন আপনি? আমি সার্ভিস করছি। হ্যাঁ, আমি সার্ভিস করছি। সার্ভিস করছেন? সার্ভিস করছেন কি প্রাইভেটে করছেন? না না, সরকারি, গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জব, বেশ। আপনার লগ্নে রবি, শুক্র, বৃহস্পতি এবং কেতু বসে আছে। এটা আপনি ভাগ্যের জোরে কিন্তু আপনি চাকরিটা হয়তো পেয়েছেন, না হলে ঠিক বলছেন স্যার, না হলে যে যোগটি রয়েছে আপনার এই অশুভ দোষ, লগ্নে দারিদ্র দোষ রয়েছে এবং কেমদ্রম দোষ রয়েছে, দুটো দোষ লগ্নে রয়েছে, ফলে কিন্তু আপনার এই চাকরিটা না হওয়ারই বিষয় ছিল। যাই হোক, আপনি যখন বলেছেন যে চাকরিটা আপনি পেয়েছেন, বেশ ভালো। আপনার সপ্তমে রাহু বসে আছে, বিবাহ সমস্যা, বিয়ে করেছেন কি নেই? একদম ঠিক কথা বলেছেন, বিবাহ সমস্যা, এইটাই আমি বলতে যাচ্ছিলাম আপনাকে। বলতে হবে না, বিবাহ বলতে হবে না দেবাশিসদার কাছে। নারী নক্ষত্র লাইনে যখন পেয়েছেন, নারী নক্ষত্র বলে দেব। বিষয়টা হচ্ছে দ্বিতীয় হাউজে বুধ বসে আছে এবং ষষ্ঠে রয়েছে শনি বসে আছে, সপ্তমে রাহু বসে আছে। এটা একটা খুব খারাপ যোগ, কারণ লগ্নে দারিদ্র দোষ। আচ্ছা, একটা কথা বলি, আপনি সরকারি চাকরি করছেন, আপনার অর্থ সেভিংস আশানুরূপ ফল পাচ্ছেন? না স্যার। তাহলে গভর্নমেন্ট সার্ভিস করেও আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। আপনার ব্যাংক ব্যালেন্স অর্থাৎ নেট ফল 0, হাতে পয়সা খরচা হয়ে যায়, যা পাচ্ছেন সব খরচা হয়ে যাচ্ছে। স্যার তো অথচ আপনি বিয়েও করেননি, বিবাহ সমস্যা রয়েছে, যদিও সে বিবাহের সমস্যায় যাব নিশ্চয়ই। আজকের প্রশ্নই আমাদের হচ্ছে বিবাহ সমস্যা। তো এই যে লগ্নে দারিদ্র দোষ এবং কেমদ্রম দোষ, ফলে কি হবে? আপনার অর্থ সেভিংস হবে না। আপনি যেটাই করবেন, অর্থাৎ যে কর্মই করবেন, যে চাকরি করবেন, অর্থ আপনার সেভিংস হবে না। যে পয়সা আপনি রোজগার করবেন সব পয়সাই আপনার খরচা হয়ে যাবে, খরচার খাতায় হয়ে যাবে। নাম্বার 2, আপনার সপ্তমে রাহু বসে আছে। বিবাহের জন্য আপনি মেয়ে দেখতে 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 ফেড আপ হয়ে যাবেন, বিবাহটা হবে না। এবারে বিবাহটা হবে না। বিবাহ যদি মেয়ে দেখতে দেখেছেন অনেক, ফেড আপ হয়ে গেছে, কিন্তু এই বিবাহ হবে না। কেন? লগ্নে এখানে যেহেতু রবি বসে আছে, শুক্রের সঙ্গে সহাবস্থান রয়েছে, কেতুর সঙ্গে সপ্তমে রাহু বসে আছে, বিবাহ সমস্যা হবে না, বিবাহ সমস্যা থাকবে। বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, অর্থাৎ আপনি বিয়ে করছেন 4 মাসের মধ্যে আপনার বিবাহ বিচ্ছেদ, আইনি সমস্যা, আইনি জটিলতা, ডিভোর্স কেস, খামারি মামলা, মোকদ্দমা, এই যোগ রয়েছে ষষ্ঠে শনি এবং সপ্তমে রাহু। ফলে এই জায়গাটাকে যদি অ্যাক্টিভেশন করতে হয় তাহলে আপনাকে বুকিং করে সরাসরি চলে আসবেন। আপনার অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স সেটাও হবে এবং কিন্তু আপনার এই বিবাহ সমস্যা সারা জীবনের মতন দূরীভূত হবে। আপনি চাইলে 2025 সালেই আপনি বিবাহ করতে পারবেন। কেমন?
আচ্ছা স্যার। কারণ আপনারা জানেন যে দেবাশিস শাস্ত্রীর কাছে আপনি নিজেও বলেছেন যে আপনার 2 বন্ধু এসছে, তারা সরকারি চাকরি পেয়েছে। সুতরাং বর্ধমান থেকে শুরু করে বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, গড়িয়াহাট, বহু জায়গায় চেম্বার রয়েছে, এখনও চেম্বার রয়েছে। সরাসরি বুকিং করে যদি মনে হয় যে সমস্যায় আপনাকে জীবনটা খেয়ে নিচ্ছে, তাহলে আপনাকে বুকিং করে সরাসরি একদম। চেম্বারে আসতে হবে। অবশ্যই। আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে বলছি, অপর্ণা বাসা। মালদা থেকে বলছেন, কে কার বলছেন? সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আপনার নাম? দাদা দিয়েছিলেন, দাদার সাথে মানে ভীষণ উপকৃত হয়েছে, এলে চাকরি দিয়েছে একবার দিয়ে। বোঝা যাচ্ছে না দিদি, কি বলছেন? একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আমার দাদা গিয়েছিলেন, ওখানে উপকৃত হয়েছে আপনার কাছে গিয়ে, অনেকে এলে চাকরি দিয়েছে। আচ্ছা, আপনার দাদা ওনার কাছে গিয়ে রেলে চাকরি পেয়েছেন, আই থিঙ্ক এরকম বললেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি স্পিকার অন রেখেছেন দিদি? তাহলে অফ করে দিন, না হলে আপনার না আওয়াজটা, না, মিউট আছে, মিউট আছে। তাহলে রিসিভার থেকে মুখটা সরিয়ে বলুন। আপনার নামটা আমরা না শুনতে পাইনি। আমার নাম হচ্ছে অপর্ণা বাসা। অপর্ণা? হ্যাঁ। অপর্ণা সরকার বসাক। বসাক? বসাক, বেশ। ডেট অফ বার্থ বলুন। 26/4/2000। 26শে জুলাই? 26 এপ্রিল 2000। 26শে এপ্রিল, ওকে। 26/4/2000 সাল। জন্ম সময় কি? সকাল 8টা 5। সকাল 8টা 10 5। জন্মস্থান মালদা? হ্যাঁ, মালদা টাউন। আচ্ছা, দাঁড়ান এক মিনিট। একটু ধরুন। একটু ধরুন। 26/4/2000 মালদা, সকাল 8টা 5। সকাল 8টা 5, মালদা। মালদায় জন্ম, বেশ। এই ডেট অফ বার্থটা কার দিদি? আপনার? হ্যাঁ, আমার। আপনার গলার ভয়েস শুনলে মনে হচ্ছে যে আপনি একটু বয়স্ক, কিন্তু না না, আমার। ম্যাচিউরড ভয়েস। ম্যাচিউরড ভয়েস। তো প্রথমে বলি, আপনার 26শে এপ্রিল 2000-এ জন্ম, অর্থাৎ ওয়েডনেসডে, বুধবার ছিল। হ্যাঁ, বুধবার ছিল। সকাল 8টা 5-এ আপনার জন্ম। কি নিয়ে প্রশ্ন আপনার? দাদা, আমার মানে ক্যারিয়ার নিয়ে আমি একটু জানতে চাই। আমি তো বর্তমানে বিএড করছি, আর নেট মানে প্রফেসরের জন্য আমি B.Ed খাটছি, পিএইচডি করতে চাই। বিএড করছেন, বেশ। প্রথমে বলি, উত্তরসরা নক্ষত্র, মকর রাশি, বৃষ লগ্ন। উত্তরসরা নক্ষত্র, মকর রাশি, বৃষ লগ্ন। মনে রাখবেন, মকর রাশি, বৃষ লগ্ন আপনার। প্রথমে আপনাকে বলি, আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন, আপনি উচ্চশিক্ষা, আপনি বিএড করছেন, খুব ভালো। কিন্তু আপনার উচ্চশিক্ষা আপনি যতদূর পর্যন্ত করতে চান, যতদূর পর্যন্ত করতে চান আপনি করতে পারবেন। কিন্তু আপনার চাকরি, কর্ম, বিবাহ, অর্থাৎ চাকরি, কর্ম, বিবাহ, যেটা মানুষের ভাইটাল জিনিস, যে আমি জীবনে এস্টাবলিশড হব। কারণ বর্তমান সিচুয়েশানে এখন চাকরি, কর্ম, বিবাহ, এই 3টে জিনিসই মানুষের খুবই প্রয়োজন। কারণ এটা না হলে, একটা ছাড়া একটা না হলে কিন্তু কোনোভাবেই মানুষ জীবনে এগোতে পারে না। প্রথমে বলি, দেখুন কেন চাকরি, কর্ম, বিবাহ সমস্যা। আপনি দেখুন, আপনার লগ্নে মঙ্গল বসে আছে এবং দ্বাদশে শনি বসে আছে। এই যে মঙ্গল বসে আছে লগ্নে, এটা একটা মাঙ্গলিক দোষ। তার সঙ্গে দ্বাদশে রবি বসে আছে এবং শনির সঙ্গে, অর্থাৎ এখানে রয়েছে শেষনাগ কালসর্পযোগ। এই যে শেষনাগ কালসর্পযোগ রয়েছে, ফলে আপনার কিন্তু জীবনে সর্বশান্ত, স্ট্রাগল ইওর লাইফ। আপনার জীবনে বহু রকমের স্ট্রাগল আছে। আপনি দেখবেন কোনো জায়গায় কুল কিনারা হারিয়ে ফেলছেন, চাকরি, কর্ম, বিবাহ কোনোটাই হচ্ছে না। মাঝে মাঝে আপনার শরীর খারাপ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক দাদা। এর নাম দেবাশিস শাস্ত্রী, নারী নক্ষত্র সব বলে দেন। কিন্তু বলতে হয়নি, উনি কিন্তু ছক দেখে বলছেন আপনার শরীর খারাপ যাওয়ার কথা, এবং আপনি বলছেন হ্যাঁ
দেখুন, ভাগ্যস্থানে রয়েছে আপনার চন্দ্র এবং কেতু। ভাগ্য যেখান থেকে এস্টাবলিশড হবে, ভাগ্য যেখান থেকে উন্নতি হবে, ভাগ্যের যেখান থেকে প্রতিষ্ঠিত হবে, সেই জায়গায় রয়েছে চন্দ্র এবং কেতু। মনকে সবসময় চঞ্চল করে দেবে। জীবনে কি করবেন না করবেন দোনোমনো সিদ্ধান্ত হবে। হচ্ছে হ্যাঁ একদম হচ্ছে না। সিদ্ধান্তহীনতায় ভুগছেন। হ্যাঁ, ডিসিশন নিতে পারবেন না যে কি জীবনে করবেন। সুতরাং ইমিডিয়েটলি যদি এখন থেকে আপনি প্রিপারেশন নেন, তাহলে আপনার জীবনে চাকরি, কর্ম, বিবাহ সমস্ত জায়গাটাই আপডেট হয়ে যাবে, অর্থাৎ সমস্ত জায়গাটাই কমপ্লিট হয়ে যাবে। যা আপনারা জানেন যে দেবাশিস শাস্ত্রী একবারে বেশি দুবার আসতে হবে না, প্রতিকার করাবেন। অর্থাৎ দোষ কাটিয়ে, এই কালসর্প দোষ, মাঙ্গলিক এবং কেমদ্রম দোষ, এই তিনটে দোষ কাটিয়ে যদি আপনি প্রতিবিধান করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সাকসেস অনিবার্য। অর্থাৎ আপনার চাকরি, কর্ম, বিবাহ সবটাই আপনি কমপ্লিট পাবেন। জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। হবে না বলে কোনো কাজ নেই। দেবাশিস শাস্ত্রী হবে না বলে বিশ্বাস করে না, সবটাই পজিটিভ হবে। আসতে হবে চেম্বারে। বুকিং নাম্বার রয়েছে এখানে, দেখুন 3টে পরপর বুকিং নাম্বার রয়েছে। সরাসরি বুকিং করে যে চেম্বারে আপনার সুবিধা হবে, মালদা বলুন, শিলিগুড়ি বলুন, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, যে জায়গায় সুবিধা হবে, বা ডালনবে বলুন। দেবাশিস দার একটা কথা বলি যে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি দক্ষিণেশ্বরের পাশে ডালনব। অর্থাৎ কেন বলা হচ্ছে, যারা দূরের চেম্বারে প্রতিনিয়ত আসতে পারছেন না, তারা কিন্তু ডালনব চেম্বারে, অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে হচ্ছে ডালনব বিক্রম এসি মার্কেট, তার দোতলার উপরে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে। লোকেশানটা মনে রাখতে হবে, সোনালী সিনেমা হলের পাশে। সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটের দোতলার উপরে ডালনবে আপনারা সৌভাগ্যের দিশা চেম্বার। ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে যারা একটু নিডি পারসন, যারা আর্থিক সামর্থ্যের মধ্যে প্রতিবিধান করতে চাইছেন, তারা ওখানে যোগাযোগ করতে পারেন এই 4 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আর বাইরে আদার চেম্বার তো রয়েছে আমাদের বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, বহু জায়গায় চেম্বার রয়েছে। আপনার নিশ্চয়ই দিদি বলবে, পরবর্তীকালে দিদি বলবে, আপনারা শুনবেন। তো আপনি মালদা থেকে বলছেন, আপনি হয় মালদাতে আর না হয় ডালনপে, আপনি দুটো জায়গায় আপনি বুকিং করে নিতে পারেন। আর অবশ্যই যেহেতু দাদা বললেন, আমি একটুখানি আপনাদের বলে রাখি আবারও যে 7th of জুলাই, 7ই জুলাই আগরতলাবাসী পাচ্ছেন, নর্থ ইস্টের মানুষ পাচ্ছেন দেবাশিস দাকে। আগরতলায় উনি চেম্বার করছেন। পরের দিন 8th জুলাই গুয়াহাটি, 9th জুলাই গড়িয়াহাট, 14th জুলাই চেম্বার বর্ধমানে, 15th জুলাই তারাপীঠ, 16th জুলাই দুর্গাপুর, 21st জুলাই বাঁকুড়া, 22nd জুলাই আসানসোল, 25th জুলাই রয়েছে দিল্লিতে চেম্বার, 28th of জুলাই, 28শে জুলাই কোচবিহার, 29 জুলাই জলপাইগুড়ি, 30th জুলাই, 30শে জুলাই ওনার চেম্বার রয়েছে হচ্ছে শিলিগুড়ি, 31st জুলাই মালদায় চেম্বার রয়েছে, এবং 4th অগস্ট কাঁথি, 5th অগস্ট মেদিনীপুর, 11th অগস্ট কৃষ্ণনগর চেম্বার। এগুলো সব বাইরের চেম্বার। আর একদম ডানলপে বিক্রম এসি মার্কেটে যেটা ওনার চেম্বার রয়েছে, সৌভাগ্য দিশা, যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিবিধান করানো হয়। দূর দূরান্তরের মানুষ এখানে কিন্তু পৌঁছে যান। এবং অবশ্যই আপনারা জানেন বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত টানা এই ডানলপ বিক্রম এসি মার্কেটে চেম্বার করেন দাদা। এবং ফোন নাম্বার হচ্ছে 9674226537, 9330997235 এবং 9433025525। এই সমস্ত নাম্বারে কিন্তু বুকিং অন, দেখতেই পাচ্ছেন, আপনারা বুকিং করতে পারেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুরজিৎ দেব বলছি। কোথা থেকে? বাঁকুড়া থেকে বলছি আর কি। হ্যাঁ, আপনার সম্বন্ধে জানবেন? বাঁকুড়া? হ্যাঁ, আমার সম্বন্ধে জানবো। আপনার নাম কি? আমাদের পাড়ায় একজন গিয়েছিল, মানে উনি খুব ভালো চাকরি পেয়ে যাচ্ছেন। পাড়ার একজন আপনার কাছে গিয়ে দেবশিসদা চাকরি পেয়েছেন? কোথায়? বাঁকুড়া চেম্বারে? হ্যাঁ, বাঁকুড়া চেম্বারে। বাঁকুড়া চেম্বার হচ্ছে লালবাজারে হোটেল সপ্তর্ষি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনার ডেট অফ বার্থ বলুন।
29/8/1987। আপনার নাম কি যেন দাদা? সুরজিৎ দে। সুরজিৎ। সময় কি জন্ম? 29/8/1987। হ্যাঁ। সময়টা বলুন। সকাল 9টা 5। সকাল 9টা 5। জন্মস্থান কোথায়? বাঁকুড়া না, বিষ্ণুপুর। এখন আপনি কোথা থেকে বলছেন? আমি এখন বলছি বাঁকুড়ার চাইতে, মানে বিষ্ণুপুরে। আচ্ছা, আপনি বিষ্ণুপুর থেকে বলছেন। 29শে আগস্ট 1987 শনিবার ছিল। হ্যাঁ, শনিবার। শনিবার ছিল। জীবনে সর্বকাজে বাধা। হ্যাঁ। আপনি কি সর্বকাজে বাধায় ফিরছেন? হ্যাঁ, সর্বকাজে বাধা হচ্ছে। আপনার জীবনে সর্বকাজে বাধা হবে, কারণ শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র সর্বকাজে বাধা। অষ্টমী অমাবস্যা নবমী তিথিতে জন্ম সর্বকাজে বাধা। বিশেষ করে শনিবার মঙ্গলবার জন্ম মানেই হচ্ছে জীবনে কিছু না কিছু ঘটে যাওয়া, অর্থাৎ অভাবনীয় ঘটে যাওয়া কিছু। কারণ শনিবার মঙ্গলবার জন্ম হলে সারা জীবনে আশানুরূপ ফল পাওয়া যাবে না। প্রথমে বলি, আমাদের টাইম একটু কম আছে, প্রথমে আপনাকে বলি, আপনি শুনবেন। আপনার চিত্রা নক্ষত্র, তুলা রাশি, কন্যা লগ্ন, তুলা রাশি কন্যা লগ্ন, আপনার রাশি লগ্ন। এবারে যাচ্ছি আপনার হরোস্কোপের মধ্যে যাচ্ছি। আপনার প্রথমে বলি যে আপনার দ্বাদশে মঙ্গল এবং শুক্র রবি বুধ বসে আছে। চাকরি পেয়েছিলেন আপনি? চাকরি না, চাকরি পাইনি তো। আমি তো ব্যবসা করি। চাকরির জন্য চেষ্টা করেছিলেন? না, চাকরি আমি পড়াশোনা তো কম করেছি আর কি। পড়াশোনা আপনি কম করবেন, কারণ কি এখানে দ্বাদশে রয়েছে মঙ্গল শুক্র রবি বুধ এবং লগ্নে কেতু বসে আছে। এই লগ্নে কেতু, লগ্নে শনি, লগ্নে রাহু, লগ্নে মঙ্গল যাদেরই আছে জীবনে সর্বকাজে বাধা। প্রথমে বলি আপনাকে, আপনি চাকরি করলেও জীবনে কিছু করতে পারতেন না। আপনি ব্যবসা, বর্তমানে 3 বছর ধরে ব্যবসার অবস্থা খুব খারাপ। আপনার ব্যবসা খারাপ আছে? হ্যাঁ, খারাপ আছে। আচ্ছা, ব্যবসা খারাপ। প্রথমে বলি, আপনার যে লগ্নে কেতু, দ্বিতীয় চন্দ্র, তৃতীয় শনি বসে আছে এবং আপনার যেহেতু এখানে অষ্টমে রাহু বসে আছে, এটা খুব খারাপ। দ্বাদশে মঙ্গল বসে আছে, মাঙ্গলিক দোষ, বিবাহ বিচ্ছেদ, বিবাহ সমস্যা, বিবাহ নিয়ে আইনি জটিলতা। বিয়ে করেছেন কি নেই? হ্যাঁ, বিয়ে করেছি। কেমন আছেন বিবাহিত জীবনে? এখন একটু ভালো আছি, মানে ভালো আছি এখন। হ্যাঁ, মাঝখানে? হ্যাঁ, মানে আমার তো কোনো অসুবিধা হয়নি, মানে আমার হ্যাঁ, এটা নিয়ে কিন্তু একটা দুর্ভাবনীয় কিন্তু সময় আসবে কিন্তু আপনাকে। এর জন্য আপনাকে বাঁকুড়া চেম্বারে আপনি এই 21 জুলাই, হ্যাঁ, অর্থ সেভিংস বা ব্যবসায় উন্নতি করার জন্য বা বিবাহিত জীবনে সুখের জন্য আপনাকে বুকিং করে সরাসরি বাঁকুড়া চেম্বারে আসতে হবে। প্রতিকার নেবেন, যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন। দেবাশিস শাস্ত্রীর কাছে বারে বারে আসতে হবে না, একবারই দেবাশিস শাস্ত্রী। একেবারেই অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537। হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255।